চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচটা নিয়ে কথা বলবো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন। চলেন শুরু করা যাক। আমি আজকে পুরো আলোচনাটাকে দুইটি পার্সপেক্টিভে ভাগ করছি। একটা হচ্ছিল বার্সেলোনা পার্সপেক্টিভ থেকে বলবো, আর একটা হলো অ্যাটলেটিকো মাদ্রিদের। হ্যাঁ, অ্যাটলেটিকো মাদ্রিদের পার্সপেক্টিভ থেকে বলার কারণ হচ্ছিল কারণ বাংলাদেশে রিয়াল মাদ্রিদ ফ্যানও আছে যারা আসলে বার্সাকে হারতে দেখতে চায়, এই জন্যই করা হচ্ছে। তাছাড়া বাংলাদেশে অ্যাটলেটিকো এমন কোনো ফ্যান নাই। দেখেন, যদি ফার্স্টে বার্সেলোনা সাইড থেকে চিন্তা করি, বার্সেলোনাকে আসলে দুইটা জিনিস মাথায় নিয়ে ফার্স্টে এই ম্যাচটা শুরু করতে হবে। একটা হচ্ছিল তাদের খেলা মেট্রোপলিটনেতে, এটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ। সো এখানে কিন্তু তাদের জন্য একটা প্রেশার থাকবে। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা তারা 2 গোলে পিছিয়ে আছে। এই দুইটা জিনিস তাদের মাথায় নিয়ে ম্যাচটা শুরু করতে হবে। এখন এই ম্যাচে তাদের আসলে মূল সমস্যার জায়গা আসলে কি হতে পারে, সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্স। আসলে সিমিওনে যে কি করবে এই বিষয়ে হ্যাঁ, সবারই ধারণা আছে। সেকেন্ড হাফে 8টা ডিফেন্ডার নামাইতে পারে, এটা নিয়ে কোনো মানে কিছু বলার নাই। এখন তারপরটা যদি চলে যাই যে ইয়ামাল হচ্ছিল কি প্লেয়ার হবে এই টিমটার জন্য, বার্সেলোনার জন্য, কারণ ইয়ামালই একমাত্র প্লেয়ার যে ফার্স্ট লেগে আসলে ভালো করছে, তাছাড়া বাকি টিমটা পুরো ট্রাশ ছিল। এখন তাদের জন্য আরেকটা সুখবর হচ্ছিল তাদের মিডফিল্ডে ডিয়ং ফেরত আসছে। দেখেন, পেড্রি যখন একা মিডফিল্ডে খেলতেছিল অ্যাথলেটিকের সাথে ফার্স্ট লেগে, তখন দেখা যাচ্ছিল তারা আসলে কিন্তু মিডফিল্ডে ডমিনেট করতে পারতেছিল না। কিন্তু ডিয়ং এর ফিরে আসায় লাস্ট ম্যাচটা যখন ফিরলো, তখন আসলে মিডফিল্ডে দেখা গেছে বার্সেলোনা অনেক স্ট্রং হয়ে গেছে। সো ডিয়ং ফিরে আসায় বার্সার মিডফিল্ড আসলে এখন একটা দারুণ পর্যায়ে চলে যাবে এবং তারা বল কিপ করতে পারবে। এবং বার্সা কখনই গোল করে তখন যারা বল কিপ করে রাখতে পারে। বার্সা আসলে কাউন্টার থেকে গোল করে না, তারা আসলে বিল্ড থেকে গোল করে। সো ডিয়ং এর আসাটা আসলে বার্সার জন্য খুবই পজিটিভ একটা সাইড, এবং ইয়ামালের ফর্মটা। এখন নেগেটিভ সাইডগুলো নিয়ে যদি আমি কথা বলতে যাই, বার্সার সবচেয়ে বড় সমস্যা ছিল এই সিজনের ডিফেন্স সমস্যা। এবং সেই ডিফেন্স সমস্যার মানে মানে তাদের ডিফেন্ডার তো খুবই কম ছিল। সেখানে যদি তাদের একটা ডিফেন্ডার ছিল পাও কুবার্সি, তাকে তাদের মেন ডিফেন্ডারের একজন, সে আসলে এই ম্যাচটা খেলতে পারবে না রেড কার্ডের জন্য। তাদের ডিফেন্স তেমনি সমস্যা ছিল, এই সমস্যাটা আরও বাড়াবে। সো তারা আসলে কি হাইল্যান্ড মেনটেন করবে এই ম্যাচে, এটা অনেক বড় বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছিল রাফিনিয়া। আমি ম্যাচ এই কথাটা আমি এই ফ্যাক্টরটা আগেও বলছি যে তাদের মূল গোল স্কোরার ছিল রাফিনিয়া। আমি ফার্স্ট লেগে যখন ব্রেকডাউন করছি তখন এটাই বলছি যে রাশফোর্ড আসলে অর্ডিনারি প্লেয়ার, যাকে দিয়ে আসলে অনেক সময় ইজি গোলগুলো সে মিস করে, আবার মাঝে মাঝে এক্সট্রাঅর্ডিনারি গোল করে দেয়। সো রাফিনিয়ার ওই কনসিস্টেন্সিটা দরকার ছিল ওখানে। সো গোল স্কোরার হিসেবে তারা কম প্লেয়ার পাচ্ছে। এই জায়গায় লেভানডস্কিকে তারা স্টার্ট করাইতে পারে। দেখা যাক কী করে, আসলে লেভানডস্কি গোলে অবদান রাখতে পারে কিনা। এবং আরও কিছু দিক চিন্তা করতে হবে বার্সার আসলে, কারণ অ্যাথলেটিক কিন্তু মিডফিল্ডে অনেক ডমিনেট করার চেষ্টা করবে, কারণ তাদের কিন্তু ফিজিক্যাল প্লেয়ার অনেক বেশি। জুলিয়ানো সিমেনে, কোকে, এদের মতো প্লেয়ারে তাদের ভরা টিম। এবং লাস্ট ম্যাচটা যদি দেখি আমরা সেভিয়ার সাথে এসের অ্যাটলেটিকো মাদ্রিদের, সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ মোটামুটি তাদের পুরো বি টিম খেলাইছে। বি টিম খেলাইছে কি, তারা মেন টিম পুরোপুরি রেস্ট দিছে, যেটা আসলে তারা করছিল বার্সার সাথে লিগ ম্যাচটাও করছিল ইউসিএল ম্যাচ উপলক্ষে, যে 5-6টা প্লেয়ারকে বসায় রাখছিল। যেমন লাস্ট ম্যাচেও জুলিয়ানো আলভারেজকে খেলায় নাই, তারপরে জুলিয়ানো সিমিওনকে খেলায় নাই, লোকম্যানকে খেলায় নাই, কোকেকে খেলায় নাই, ওদের মলিনাকে ডিফেন্ডার খেলায় নাই। মানে মোটামুটি ফুল মেন টিমটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করছে এই ম্যাচটাকে, কারণ তাদের লালিগা এখন মোটামুটি শিরোপা রেস ওভার, তারা ইউসিএলের জন্য কোয়ালিফাই করে গেছে এবং লিগ তারা জিততে পারবে না। সো লালিগা তারা নর্মালি খেলতেছে, অত ইম্পর্টেন্স দিচ্ছে না, ইউসিএলটাকে মূল টার্গেট বানাইছে। এবং এই ম্যাচ উপলক্ষে হয়তোবা ইয়ান ওবলাকও ফেরত আসতেছে। এখন এইগুলো আসলে বার্সার সমস্যার কারণ, এগুলো সব মিলায় তাদের ডিফেন্স সামলাইতে হবে, কারণ বাস মার্কিংয়ের মধ্যে থেকেই 2 গোল করতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, বার্সাকে এই ম্যাচ জিততে হলে অ্যাটলিস্ট 2 গোল করতে হবে বা পেনাল্টি যাইতে হবে, বা কমপক্ষে আসলে ম্যাচ জিততে হলে 3টা গোল করে ম্যাচটা জিততে হবে, এবং 3টা গোল করতেই হবে। এবং সেটা মেট্রোপলিটনতে এটিএম এর বিরুদ্ধে করা আসলেই সহজ নয়। এখন যদি আমরা কি ম্যাচটা একটু অ্যাথলেটিক পার্সপেক্টিভ থেকে দেখতে যাই, তাহলে আসলে কোন দিক দিয়ে কথা বলতে হয়। অ্যাথলেটিক আসলে সবচেয়ে বড় সুবিধা তাদের হোম গ্রাউন্ড প্লাস তাদের 2 গোলের লিড। এই 2 গোলের লিডটা নিয়ে যদি তারা যদি বার্সার মাঠে যাইতো, তাহলে কিন্তু আমি এই ম্যাচটা পুরো বার্সার দিকে ঝুঁকাই রাখতাম। কিন্তু এই ম্যাচটা আসলে এখন 50-50 আমি ধরবো, কারণ বার্সা আসলে 2 গোল করে দিতেই পারে। এবং বার্সা অ্যাটাকে যখন গোল করে এই সিজনে আমরা দেখছি যে কোপা দেল রের ম্যাচটায় সেকেন্ড লেগে আসলে, যেটাও বার্সার হোমে ছিল, কিন্তু তাহলে 4 গোলে সেই লিডটাকেও তারা মোটামুটি খোয়ানোর অবস্থা হয়েছিল অ্যাথলেটিক। সো এই বিষয়টা আমরা ধারণা রাখবো। এখন অ্যাথলেটের এই পজিটিভ দিকগুলোর মধ্যে যেমন কী কী আছে, যেমন তারা আসলে রেস্ট দিতে পারছে প্লেয়ারগুলোকে, ফুল ফিট প্লেয়ারগুলো খেলবে। এবং ইয়ান ওবলাক ফেরত আসছে গোলকিপারে, এটাও তাদের একটা বিশ্বাস বা ভালো জায়গা। এবং আসলে তারা ডিফেন্স করতে অভ্যস্ত, এই বিষয়ে তো কোনো ধারণাই নেই। এবং এই 2 গোলের লিডকে তারা আসলে ঠেকানোর জন্য কি করবে, আমার মনে হয় সে 5 অফ দ্য ব্যাক দিয়ে শুরু করবে এবং সেকেন্ড হাফে আরও ডিফেন্ডার নামাবে, যদি বল মানে গোল হোল্ড করতে পারে, গোল কনসিড না করে। এবং
অ্যাথলেটিক দিকগুলো ভালোই পজিটিভ দিক আছে। সো আই থিঙ্ক ম্যাচটা 50-50 আছে এখনও। যে কোনো কিছু হতে পারে। বার্সাও যদি ম্যাচটা বের করতে পারে, অ্যাথলেটিক ডিফেন্ড করে যাইতে পারে। আপনাদের ধারণা আপনারা বলতে পারেন। আসলে প্রেডিকশন আপনারা দিতে পারেন কে কোয়ালিফাই করবে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের জন্য। ধন্যবাদ।